বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলতে আপনি হয়তো ভাবছেন এলন মাস্ক, জেফ বেজোস কিংবা বিল গেটসের কথা। কিন্তু জানলে অবাক হবেন, বর্তমান ইন্টারনেট জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক রহস্যময় ব্যক্তিত্ব, যার নাম সাতোশি নাকামোতো। এই ব্যক্তি হলেন বিটকয়েনের স্রষ্টা, আর তার হাতে রয়েছে প্রায় ১১ লাখ বিটকয়েন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২৯ বিলিয়ন মার্কিন ডলার। অথচ আজও কেউ জানে না কে এই সাতোশি নাকামোতো। ২০০৮ সালে সাতোশি নাকামোতো নামের এক ব্যক্তি বা একটি গ্রুপ বিটকয়েনের শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করেন। এরপর ২০০৯ সালে চালু হয় বিটকয়েন নেটওয়ার্ক। কিন্তু এর কিছুকাল পরেই সাতোশি নাকামোতো একেবারে অন্তর্ধান ঘটান। বিশেষজ্ঞদের মতে সাতোশির কাছে রয়েছে প্রায় ১.০৯৬ মিলিয়ন বিটকয়েন, যেগুলো ২০১০ সালের পর থেকে আর কোনো লেনদেনেও ব্যবহার করা হয়নি। বর্তমান বাজার দরে এর মূল্য দাঁড়ায় প্রায় ১২৯ থেকে ১৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল সম্পদের কারণে সম্প্রতি সাতোশি নাকামোতোর নাম উঠে এসেছে বিশ্বের শীর্ষ ১২ জন ধনী ব্যক্তির তালিকায়। টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলকে পর্যন্ত ছাড়িয়ে গেছেন। তবে কে এই নাকামোতো, তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। কেউ বলেন তিনি একা একজন ব্যক্তি, কেউ বলেন এটি একটি ডেভেলপার টিমের ছদ্মনাম। কিছু গবেষণায় দাবি করা হয়েছে সাতোশির লেখায় পাওয়া যায় ব্রিটিশ ইংরেজির ছাপ। আবার কেউ বলেন তার কোডিং স্টাইল নিক স্যাভো কিংবা হ্যালফিনের মতো। তবে এইসবই অনুমান মাত্র, কারণ সাতোশি নিজে কখনোই প্রকাশ্যে আসেননি। সম্প্রতি এইচবিও এর এক ডকুমেন্টারিতে কানাডিয়ান ডেভেলপার পিটার টডকে কেন্দ্র করে কিছু দাবি উঠলেও তিনি নিজেই তা অস্বীকার করেছেন। তার ভাষায়, আমি এই প্রকল্পের সাথে জড়িত, তবে নাকামোতো নয়। সত্য ফাঁস করা বিপজ্জনকও হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ান কম্পিউটার বিজ্ঞানী ক্রেইগ রাইট দাবি করেন তিনি সাতোশি, কিন্তু আদালতে তার দাবি খারিজ হয়ে যায় এবং তাকে মিথ্যা প্রমাণের দায়ে অভিযুক্ত করা হয়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সাতোশির বিটকয়েনগুলো তিনি কখনোই খরচ করেননি। বিশেষজ্ঞদের মতে এটি বিটকয়েনের বিশ্বস্ততা ও বিকেন্দ্রীকরণ রক্ষায় বড় ভূমিকা রেখেছে। আজকের দিনে যখন প্রতিটি অর্থনৈতিক খবর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই এক অদৃশ্য ব্যক্তি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় উঠে আসে, কিন্তু তাকে কেউই চিনে না। এই সাতোশি নাকামোতো কি সত্যি একজন ব্যক্তি, নাকি একদল প্রোগ্রামারের ছদ্মনাম? আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন অজানা রহস্য। ধন্যবাদ।